নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। এখন দেখুন সুবীর কি বলছে। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। এবার দক্ষিণ চীন সাগরে গেম চেঞ্জার রূপে দেখা দেবে। আর হলো তাই, ব্রহ্মস মিসাইলকে সেখানে স্থাপন করার পরই চীনের সমস্ত বদমাইশি সেখানে বন্ধ হয়ে গেল। ভারত যখন তাদের ব্রহ্মস মিসাইলকে ফিলিপিন্সকে দিয়েছিল, তখন পৃথিবীর অনেক দেশই চমকে উঠেছিল। এরপর থেকে চীনের যুদ্ধজাহাজ ফিলিপিন্সের সীমান্তে আসা বন্ধ হয়ে গেল। কিন্তু চীনের বদমাইশি কি এতে বন্ধ হয়? চীনের স্বভাব কোনো অবস্থাতেই বদলাবে না। এরপর চীন জলের নিচ দিয়ে ডুবোজাহাজের মাধ্যমে ফিলিপিন্সের সমস্ত খবরাখবর নিতে থাকে। চীন ভুলে গিয়েছিল এবার নতুন ভারত তার সামনে এসে দাঁড়িয়েছে। চীন আর কোনোভাবেই সুবিধা করতে পারবে না। কিন্তু কথায় বলে না, স্বভাব যায় না মোলে আর ইজ্জত যায় না ধুলে। তাদের ডুবোজাহাজের মাধ্যমে ফিলিপিন্সের সীমান্তের ভিতরে ঢুকে সমস্ত খবরাখবর নিচ্ছিল। এখনকার ভারত শত্রুদের থেকে দু কদম এগিয়ে চলে। এরপর ফিলিপিন্স ভারতের সঙ্গে যুক্তি করে সমাধানের সূত্র বার করার চেষ্টা করে। ভারত ফিলিপিন্সকে এমন এক ধরনের অস্ত্র দিতে চলেছে যা জলের তলা দিয়ে ফিলিপিন্সের সীমান্তে ঢোকা একেবারে বন্ধ হয়ে যাবে। ভারত ফিলিপিন্সকে বলে, তুমি নিশ্চিন্তে থাকো, চীন জলের নিচ দিয়েও তোমাদের কিচ্ছু করতে পারবে না। এরপর চীন ঢোকার চেষ্টা করলে তার সর্বনাশই হবে। এই গল্পটি সম্পূর্ণ শুনতে আপনার যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। এতে আমাদের শিক্ষা প্রদান করবে। চীনের সামনে যদি কেউ পাহাড় হয়ে দাঁড়াতে পারে, সেটা একমাত্র ভারত। ফিলিপিন্সকে ব্রহ্মস সাপ্লাই দেওয়ার পর চীনের কোনো জাহাজ ফিলিপিন্সে ঢুকছে না। কিন্তু জলের নিচ দিয়ে ডুবোজাহাজ নিয়ে চীন ফিলিপিন্সের জলসীমার ভেতরে ঢুকে যাচ্ছে। তাকে আটকানোর জন্য ফিলিপিন্সের কাছে এই মুহূর্তে কোনো কিছু নেই। এই ডুবোজাহাজগুলো ফিলিপিন্সের জলসীমার মধ্যে ঢুকে তাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের সমস্ত খবরাখবর চীনের কাছে পাঠিয়ে দিচ্ছে। ফিলিপিন্সের কিছু মৎস্যজীবীরা তাদের জলসীমার মধ্যে চীনের কিছু ড্রোন দেখতে পায়। এদের কাজ হচ্ছে জলের গভীরের সমস্ত ইনফরমেশন ডুবোজাহাজকে দেওয়া, যাতে তার কোনো রকম কোনো কিছুতে অসুবিধায় না পড়তে হয়। ফিলিপিন্সের কাছে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই ডুবোজাহাজকে আটকানোর একটাই প্রক্রিয়া, সেটা ডুবোজাহাজের মাধ্যমেই করতে হয়। কিন্তু চীনের কাছে প্রচুর পরিমাণে ডুবোজাহাজ রয়েছে। এই এক একটা ডুবোজাহাজ কিনতে গেলে যে পরিমাণের অর্থ দরকার, সেই রকম অর্থের যোগান দেওয়ার ক্ষমতা ফিলিপিন্সের নেই। সেই কারণে চীনের ডুবোজাহাজকে প্রতিরোধ করার ক্ষমতা এই মুহূর্তে ফিলিপিন্সের কাছে নেই। সেই কারণেই ফিলিপিন্স ভারতের কাছে আর্জি জানায় অল্প টাকার মাধ্যমে কোনো অস্ত্র দিয়ে এর বিহিত করার। ভারত তখন ফিলিপিন্সকে সাহায্য করার কথা বলে এগিয়ে আসে। ভারত অনেক কম খরচে আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করে ফেলেছে। তার দাম একটা ডুবোজাহাজের থেকে 10 ভাগের 1 ভাগ পড়বে। একটা ডুবোজাহাজের দামে 10টা আন্ডার ওয়াটার ড্রোন কিনতে পাওয়া যাবে। একটা ডুবোজাহাজ যখন তাদের জলসীমার মধ্যে আসবে, তখন 10টা আন্ডার ওয়াটার ড্রোন তাকে ঘিরে ধরবে। এখন কোনো যুদ্ধ জিততে গেলে সঠিক টেকনোলজি ও সঠিক রণনীতির মাধ্যমেই তা জেতা যায়। প্রচুর পরিমাণে অস্ত্র থাকলেই সেটা কাজে লাগে না। এই আন্ডার লেয়ার ড্রোনের একটাই মজা হলো, একে কেউ জলের তলায় দেখতে পায় না। একটা মিসাইলকে তো আকাশে দেখতে পাওয়া যায়। এই আন্ডার ওয়াটার ড্রোন কখন কোথা থেকে কিভাবে আসবে সেটা কেউই বুঝতে পারবে। এটা এমন এক সাইলেন্ট শিকারী, যেটা বহু বছর ধরে চেষ্টা করে ডিআরডিও ও এলএনটি মিলে তৈরি করেছে। এটা জলের তলা দিয়ে কখন আসবে সেটা চীন কিছুতেই ধরতে পারবে না। 10টা আন্ডার ওয়াটার ড্রোন যখন একটা ডুবোজাহাজকে ঘিরে ধরবে, সে তখন একটা কিংবা দুটো ওয়াটার ড্রোনকে শেষ করবে। বাকিরা মিলে ডুবোজাহাজটাকে শেষ করে ফেলবে। এই আন্ডার ওয়াটার ড্রোনের নাম দেওয়া হয়েছে UUPV। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন, তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আপনি আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলটা খুললেই আমাদের এই ভিডিওগুলো দেখতে পাবেন। এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। এই ড্রোনগুলোকে মিশন সেট করে দেওয়ার পর তারা নিজেরাই কাজ করতে থাকে। এই ড্রোন জলের 300 মিটার গভীরে কোনো বিশ্রাম না নিয়ে নিরন্তর কাজ করে যায়। এবার চীনের ডুবোজাহাজ ফিলিপিন্সের জলসীমার মধ্যে ঢোকার চিন্তা করলেই সঙ্গে সঙ্গে ভারতের এই ড্রোনগুলো তাকে শেষ করার জন্য রেডি হয়ে যাবে। এই ড্রোনগুলো জলতরঙ্গের আওয়াজের মাধ্যমেই বুঝতে পেরে যায়
কোন দিক থেকে ডুবোজাহাজ আসছে। তারা স্যাটেলাইটের মাধ্যমে তাদের নেভিকে খবর দিয়ে দেয়। এদের বিশেষত্ব হলো মাদার ড্রোনের সঙ্গে দলবদ্ধভাবে ড্রোনগুলো একসঙ্গে যায়। যখনই তারা কোনো বিপদের সংকেত পায়, সাথে সাথে তারা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে। সেই কারণেই কেউ পালাবার সুযোগই পায় না। এই ঘেরাটপ ছিঁড়ে বাইরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তখন আর কারোরই হয় না। চীনের ডুবোজাহাজ যদি এদেরকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে কটা করবে? একটা করবে, দুটো করবে। বাকি ড্রোনগুলো তাকে এমনভাবে অ্যাটাক করবে যে তার সেখান থেকে আর পালাবার কোনো রাস্তাই থাকবে না। নিমেষের মধ্যে ওই ডুবোজাহাজ ধ্বংস হয়ে যাবে। ফিলিপিন্স তাদের জলসীমা বরাবর এদেরকে পাহারা দেওয়ার জন্য মজুত রাখবে। এদের চলাফেরা এতই স্মুথ, ডুবোজাহাজ বুঝতেই পারবে না। ভারত আর ফিলিপিন্সের সম্পর্কের উন্নতির কারণে জলের উপরে ব্রহ্মস আর জলের নিচ দিয়ে আন্ডার ওয়াটার ড্রোন এমন শক্তপোক্তভাবে ফিলিপিন্সকে দাঁড় করিয়ে দেবে, এরপর ফিলিপিন্সের জলসীমার ভেতরে ঢোকার চিন্তাই করবে না চীন। কথায় বলে না, অল্প পয়সায় মুখরোচক খাদ্য। এটা ফিলিপিন্সের সামর্থ্যের মধ্যেও হয়ে যাবে, আর চীনকেও সামনাসামনি দাঁড়িয়ে কড়া জবাব দিতেও পারবে। চীন এখনো জানেই না ভারত এই ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করে ফেলেছে, আর এই রণনীতি ভারতের পক্ষে উপযোগী হয়ে উঠবে। ভারত কোনো যুদ্ধজাহাজ না পাঠিয়ে, কোনো আওয়াজ না করে ফিলিপিন্সের সঙ্গে সম্পর্ক মজবুত করে ফিলিপিন্সের মাধ্যমে গোয়েন্দাগিরি চালিয়ে যাবে ভারত। এর কারণে দক্ষিণ চীন সাগরে ভারতের উপস্থিতি কায়েম হয়ে যাবে। এই ড্রোনগুলোর মাধ্যমে ভারত চীনের সমস্ত ডেটা করায়ত্ত করে ফেলবে। এর সাথে সাথে ভারত চীনের ওপরে গোয়েন্দাগিরিও চালিয়ে যেতে পারবে। এতে ভারতের দুদিক থেকেই লাভ হবে। চীন হাজার হাজার কোটি টাকা খরচা করে তাদের যুদ্ধজাহাজ এবং ডুবোজাহাজ তৈরি করে। ফিলিপিন্সের সঙ্গে ব্যবসাও হবে এবং তাদের চীনের আধিপত্য সেখান থেকে নষ্ট করে দিতে পারবে। ভারত ফিলিপিন্সকে এমন একটা সুব্যবস্থা করে দিয়েছে যাতে খুব সামান্য পরিমাণের অর্থের দ্বারা চীনের কয়েকশো কোটি টাকার ডুবোজাহাজকে অচল করে দিতে পারে। ইন্দো প্যাসিফিক ক্ষেত্রে যদি কেউ চীনের দাদাগিরি আটকাতে পারে, তার নাম হচ্ছে গিয়ে ভারত। ভারতকে আটকানোর জন্য চীন যেমন পাকিস্তান ও বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে, তখন ভারতও তো চুপ করে বসে থাকবে না। ভারতও তেমনি চীনকে আটকানোর জন্য কূটনৈতিক চাল চলে যাচ্ছে। ব্রহ্মসের পর ইউইউবিএস ডিল করতে চলেছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে। চীনের সীমান্তবর্তী দেশগুলোকে দিয়ে চারদিক থেকে চীনকে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত। ফিলিপিন্সের আকাশ যেমন সুরক্ষিত করেছে, তেমনি জলের নিচেও সুরক্ষিত করার ব্যবস্থা তৈরি করছে। ভারত তার মিত্র দেশগুলোকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করছে। ভারত যেমন শান্তিতে থাকতে চায়, তেমনি ভারতকে কেউ যদি দুর্বল ভাবে, তাহলেও তার কপালে অনেক দুঃখ আছে। এখন যুদ্ধ জিততে হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা ও স্মার্ট টেকনোলজির ব্যবহার করতে হয়। এর ব্যবহারের ক্ষেত্রে ভারত এখন অনেক উন্নত হয়ে গেছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।